মানসবাবুর কাছে চলে যাব। মানসবাবু, যে কথা ওনারা দুজনেই বললেন তাতে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা সরাসরি প্রশ্ন না করলেও ওনাদের মধ্যে কোথাও একটা ছোট্ট কাটা খচখচ করছে, যেভাবে বারবার রামকে এ বাংলার নয় বলা হচ্ছে। আমরা কৃত্তিবাসী রামায়ণ পড়েছি, কৃত্তিবাসে ওঝা তো ছিলেন হচ্ছে ফুলিয়ার লোক, নদিয়ার ফুলিয়ার লোক। আপনি আমার থেকে আরো ভালো জানবেন, আপনি ইতিহাস চর্চা করেন, গবেষণা করেন। আপনার সঙ্গে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার সময় এই নিয়ে প্রচুর আলোচনা আমাদের হয়েছিল। কৃত্তিবাস ফুলিয়ার লোক, চৈতন্য মহাপ্রভুর কথায় আমরা রামের অস্তিত্ব পাই। বাঁকুড়ার রাম মন্দির অষ্টাদশ শতকের, বাংলার রাম নয়, ইতিহাস বলে কি? না, অতি বড় আহাম্মক ছাড়া অন্তত এটা কেউ বলবে না। কারণ রাম নবমী যে বাংলায় পালিত হতো তার 1200 বছর আগের রেকর্ডেড প্রমাণ, আমি এগেন আই রিপিট, রেকর্ডেড প্রমাণ আমার কাছে আছে যে 1200 বছর আগে রামনবমী বাংলাতে পালিত হতো। কোথায় প্রমাণ আছে? আমরা জানি খনার বচন খুব বিখ্যাত। খনা কোন সময়ের লোক? অষ্টম শতাব্দী থেকে একাদশ শতাব্দী ধরা হয়, প্রমাণিত নয়, কিন্তু যারা গবেষণা করেন তারা বলেছেন যে কমপক্ষে অষ্টম শতাব্দী মানে 1200 বছর আগেকার। আর যদি একেবারে আধুনিক ধরা হয় তাহলে একাদশ শতাব্দী, তাহলেও 1000 বছর আগেকার। খনার একটা বচনে বলা হচ্ছে, অর্থাৎ 1000 বছর আগে, সেটা হচ্ছে দুই ছেলের জন্ম রীতি, অষ্টমী নবমী তিথি, খ্যাপার 14 খেপির 8, এই নিয়ে কালকাট। অর্থাৎ যে পার্বণগুলো বাংলাতে পালন করতে হবে তার মধ্যে দুই ছেলের জন্মতিথি পালন করা। কোনটা কোনটা? অষ্টমী নবমী। অষ্টমী কোনটা? না, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল জন্মাষ্টমীতে। তার মানে শ্রীকৃষ্ণের জন্মদিন বাঙালিতে 1000 বছর আগে পালন করা হতো, আর রামের নবমী তিথি সেটা পালন করা হতো। তার মানে 1100 বছর আগে বাংলায় রামনবমী পালিত হতো। দ্বিতীয়, যেটা কৃত্তিবাসের কথা তুললে, আমরা জানি যে উত্তর ভারতে রামায়ণ জনপ্রিয় হয়েছে তুলসীদাসের সময় থেকে, মানে 1576, ষষ্ঠ শতাব্দী। আর কৃত্তিবাস রামায়ণ লিখছেন 1430, পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগ, মানে প্রায় তুলসীদাসের 150 বছর আগে কৃত্তিবাস রামায়ণ লিখছেন। এবং বাংলাতে যত রামায়ণ পাওয়া গেছে, এর আগেও অনেকবার বলেছি, তত রামায়ণ কিন্তু আর কোনো ভাষাই নেই। প্রায় 125টা রামায়ণ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এবং সত্যি কথা বলতে গেলে মানসবাবু, আজকের যারা লেখক, আমি নাম নিচ্ছি না এখানে, এমন অনেক লেখক আছেন যারা রামায়ণ মহাভারতকে আবার একটা অন্য দৃষ্টিতে দেখে অন্য রকমভাবে লিখছেন। আপনি যে কথা বলছিলেন, বাংলায় মানে প্রচুর রামায়ণ, প্রচুর মহাভারত রয়েছে, সত্যি সত্যি। আমরা আসবো মানসবাবু, করবো বা রাম কেন রাষ্ট্রপুরুষ, এর উত্তর আমি আসবো, এটা নিয়ে আসবো আপনার কাছে। কিন্তু তার আগে বেশ কিছু ছবি মধুকল্পিতার কাছে আছে। আমরা একবার কাশীপুরের দিকে নজর রাখবো। কাশীপুরেও কিন্তু এই মুহূর্তে মহা সমারোহে আজকের দিনটা উদযাপন করা হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন। সন্তু, সকাল সকাল কি ছবি ধরা পড়ছে কাশীপুরে? দেখো মধুকল্পিতা, এখানকার মানুষজন বলছেন বাংলার রাম বাঙালির নাম, এবং এই মুহূর্তে রাম রাম বলছেন তারা। এই মুহূর্তে ছবিটা আমি দেখানোর চেষ্টা করি, প্রস্তুতি প্রায় শেষ। যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন? আজকের দিনে রাম নবমী, আপনারা প্রস্তুতি নিয়ে নিয়েছেন, গেরুয়া ধ্বজ নিয়ে বেরোনোর চেষ্টা করছেন, পুলিশ প্রহরা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই বলেন বাংলারই রাম নয়, রাম নাকি বহিরাগত। দাদা, সকলকে আমার রামনবমীর শুভেচ্ছা, এবং আপনাদের টিমকেও আমার রামনবমীর শুভেচ্ছা। সকল শুভানুধ্যায়ীদের আমার প্রণাম। এবং আমি সব থেকে আপনাদেরকে বলবো, আমাদের যে ট্যাবলোগুলো সেজেছে সেই ট্যাবলোগুলোর থিম হচ্ছে বাঙালির রাম। রাম কখনো বহিরাগত ছিল না, রাম সর্বভারতীয়। আর বাঙালি তথা বাংলা জাতি সর্বভারতীয় চেতনারই একটি অঙ্গ। এই যে বিভাজিত করা হচ্ছে বাংলা থেকে, যে এই ভারত থেকে বাংলাকে আলাদা করা হচ্ছে, এটা কিন্তু বৃহত্তর বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র। আজকের এই রামনবমীর থেকে সমাদৃত একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বৃহত্তর হিন্দু ঐক্যের যে ডাক, যেটা বারবার করে বিরোধীরা দিয়ে যাচ্ছেন, সেই সুর কিন্তু আজকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই শোনা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।